শান্তি ও মানুষের অধিকার নিয়ে কথা বলায় আবারও শাস্তির মুখে পড়লেন ইরানের বিখ্যাত মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নারীকে এবার মোট ৭.৫ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। মানবাধিকার রক্ষা এবং নারীদের পক্ষে কথা বলায় ইরানের নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদীকে ৭.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলের পাশাপাশি তাকে ২ বছরের জন্য নির্বাসন এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গত ১ দশক ধরে কারাগারে থাকা এই নারী তার পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে আছেন। নার্গিস মোহাম্মদীর বিরুদ্ধে অভিযোগ হল তিনি মানুষের অধিকার নিয়ে কাজ করার জন্য বিভিন্ন সভা করেছেন এবং সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। এই কারণে আদালত তাকে ৬ বছরের জেল দিয়েছে। এছাড়াও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তাকে আরও ১.৫ বছরের অতিরিক্ত জেল দেওয়া হয়েছে। আইনজীবী মোস্তফা নীলি বলেন, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সমাবেশ এবং যোগসাজশের অভিযোগে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার উপর দেশ ত্যাগে ২ বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মদীকে আরও ১.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২ বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসোভ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালে তিনি নোবেল পুরস্কার পান। তিনি দীর্ঘদিন ধরে ইরানের নারীদের পোশাক পরার স্বাধীনতা এবং মানুষের জীবন রক্ষার দাবিতে লড়াই করছেন। গত ১০ বছরের বেশিরভাগ সময় তিনি কারাগারেই কাটিয়েছেন। এমনকি গত ১০ বছর ধরে তিনি তার সন্তানদের মুখও দেখতে পারেননি।